ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেভার্স। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি আমাদের ব্লগটি। আজকে ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঐতিহ্যবাহী শ্রীমঙ্গলের বৌদ্ধবিহার, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম, কুয়াকাটা সি বিচের দোকানপাট এবং সামুদ্রিক মাছ সহ অনেক কিছু। এছাড়াও আপনারা আজকে আমাদের ভিডিওতে দেখতে পাবেন সেই রাখাইন অধিবাসীদের দ্বারা তৈরি কুয়া, যার নাম অনুসারে আজকে তৈরি হয়েছে এই কুয়াকাটা, অর্থাৎ এই কুয়াকাটার নামকরণ হয়েছে। এছাড়াও আমরা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব যা আমাদের চোখে পড়বে শেয়ার করার মতো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আশা করি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন তবে যাওয়া যাক মূল ভিডিওতে। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আমরা কিন্তু ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের ভিতর ঢুকে পড়েছি। আর এই যে দেখলেন পাশে একটা কুয়ার মতোই, এখানে আসলে কচ্ছপ আছে অনেকগুলো। আর এই যে এখান থেকে টিকিট নিয়ে তারপরে মন্দিরের ভিতরে ঢুকতে হয়। রাখাইন মার্কেটের পাশেই কিন্তু এই ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহারটি অবস্থিত। রাখাইন অধিবাসীদের দ্বারা তৈরি কুয়া, যার নাম অনুসারে আজকের এই কুয়াকাটা নামকরণ করা হয়েছে, সেটাও আপনারা এখানে দেখতে পাবেন। পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র তটে আজকের ঘোরাঘুরি। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই কুয়াকাটা, তাই তো এত পর্যটকের ভিড়। এই সমুদ্র সৈকতের পাশেই ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহার। বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে কুয়াকাটার শ্রীমঙ্গলের বৌদ্ধবিহার কিন্তু অন্যতম। রাখাইন অধিবাসীদের প্রায় 200 বছরের পুরাতন ঐতিহ্য এই শ্রীমঙ্গলের বৌদ্ধবিহার। আরাকান রাজ্য থেকে বিতাড়িত হয়ে আসা রাখাইন সম্প্রদায়ের লোকেরা তাদের রাজা মঙের নেতৃত্বে প্রথমে চট্টগ্রাম ও পরে পটুয়াখালীর এই জনকীর্ণ এলাকায় নিজেদের বসতি স্থাপন করে। শ্রীমঙ্গলের বৌদ্ধবিহারে প্রতিষ্ঠিত হয়েছে গৌতম বুদ্ধের একটি বিশাল আকৃতির মূর্তি। এছাড়াও শ্বেত পাথরে নির্মিত ছোট বড় অসংখ্য মূর্তি আছে এই মন্দিরে। আর এখানে প্রতিনিয়ত ঘটে বহু ভক্তের সমাগম। আসেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক অনেক পর্যটক। আমরাও এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘুরে ঘুরে সবকিছু সুন্দরভাবে ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আর আপনারা আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমরা আসলে ভিডিও করার অনেক অনুপ্রেরণা পাই। মন্দিরে অনেকক্ষণই আমরা ঘোরাঘুরি করলাম। এই যে দেখুন, সবকিছুই আপনাদের সাথে সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। এখানে সবাই মোটামুটি নিজেদের ছবি তোলাতে ব্যস্ত হয়ে আছে, কারণ সকল কর্মব্যস্ততা ভেদ করে সবাই এখানে ঘুরতে এসেছে কিছু সময়ের জন্য, নিজেদেরকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। তো আমরাও এখানে এসেছি আমাদের ভালো লাগার জন্য। আর আমাদের ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করাটা আমাদের প্রতিদিনের একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমরা আপনাদের সাথে সবকিছু, আমাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছু শেয়ার করতে না পারলে নিজেদেরকে মনে হয় যে পরিবার থেকে নিজেদেরকে দূরে রেখেছি, কারণ আপনারা আমাদের পরিবারেরই একটা অংশ। তো বন্ধুরা, আমরা কিন্তু যেখানে যেখানে ঘুরছি সবকিছু সুন্দরভাবে ভিডিও করছি। আপনারা দূর থেকেই কুয়াকাটার যে সৌন্দর্যগুলো সেগুলো আমাদের সাথে উপভোগ করতে পারছেন। আশা করি, আবারও বলছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো বৌদ্ধ মূর্তি রয়েছে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা একটু পর কিন্তু সেই কাঙ্ক্ষিত কুয়ার কাছে চলে যাব, যে কুয়ার আদলে যে কুয়ার নাম অনুসারেই কিন্তু এই কুয়াকাটা নামকরণ করা হয়েছে। তো সেখানে আপনাদেরকে নিয়ে যাব, আপনারা দেখতে পাবেন, আমাদের সাথে থাকবেন। আর কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি, কেমন লাগছে
সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনারা যারা এখনো কুয়াকাটা আসেননি, আপনারা কুয়াকাটা আসবেন, কুয়াকাটা ঘুরবেন। আর আমাদের ভিডিওটা দেখে যদি ঘুরতে আসেন, সেটা আমাদের কাছে আরো বেশি ভালো লাগবে। আমরা কিন্তু একেবারে পার্ট 1 থেকে শুরু করে সবই খুব ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই কাঙ্ক্ষিত কুয়ার কাছে। দেখুন বন্ধুরা, 1784 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়াটি খনন করেন। এই কুয়ার নামেই বর্তমানে কুয়াকাটা নামকরণ করা হয়। কর্তৃপক্ষ বলেই দিয়েছেন যে দয়া করে কুয়াতে কেউ থুতু ফেলবেন না, ময়লা ফেলবেন না। তারপরেও এখানে অনেক পর্যটক আসেন যারা কিনা কুয়ার ভিতর দেখুন এইভাবে আসলে ময়লা ফেলে যান। এটা আসলে মোটেও ঠিক কাজ না। আমরা অনেক সচেতন নাগরিক এবং আমাদের সচেতনতা বজায় রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা ধরে রাখাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কুয়াকাটার ঐতিহ্যবাহী শ্রীমঙ্গলের বৌদ্ধবিহার ভ্রমণ এই পর্যন্ত শেষ হলো। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। বন্ধুরা, আপনাদেরকে এখন আমরা নিয়ে যাব আরেকটি মন্দির দর্শনে, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে। এখানেও আমরা আপনাদেরকে সবকিছু সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখিয়ে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা কিন্তু ঢুকে পড়েছি। কুয়াকাটা রাধা গোবিন্দ রাস মন্দির নামেও পরিচিত। কুয়াকাটার এই মন্দিরে রাস উৎসব হয়। পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণের স্মরণে এই রাসলীলা উৎসব পালন করা হয়। 200 বছরের এই ঐতিহ্যবাহী রাস উৎসব দেখার জন্য এখানে ভিড় জমান বহু ভক্তবৃন্দ। আর তাই এই মন্দির রাধা গোবিন্দ রাস মন্দির নামেও পরিচিত। লক্ষ লক্ষ ভক্ত এই রাস লীলা উৎসবের সময় পূর্ণ স্নান এবং রাসলীলা দেখার জন্যই রাসলীলা উৎসবে আসেন পরিবার পরিজন নিয়ে। এখানে অনেক বড় বড় মেলা হয়। মেলায় পাওয়া যায় বিভিন্ন ধরনের জিনিস আর অনেক দোকানপাট বসে এই রাস মেলায়। ভক্তবৃন্দ এখানে আসেন রাধাকৃষ্ণের যুগল প্রতিমা দর্শনে। দেখুন, আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ভক্তাবাস, শ্রী শ্রী শিব মন্দির, শ্রী শ্রী দুর্গা মন্দির। আপনারা এখানে এসে সকল মন্দির দর্শন করতে পারবেন। আপনাদেরকে এখন আমরা নিয়ে যাব শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে। তো এখানে আপনারা রাধাকৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করতে পারবেন আমাদের সাথেই। আমরা চলে এসেছি। এখানে আসতে পেরে মনটা আসলে অনেক আবেগপ্রবণ হয়ে গেল। রাধারানী ও শ্রীকৃষ্ণের দর্শনে মন একেবারে ভরে গেল। আশা করি আপনাদেরও ভালো লাগছে। শ্রী শ্রী রাধা গোবিন্দের প্রতিমা দর্শন এবং মন্দির দর্শনের পর আমরা একে একে অন্যান্য দেবদেবীর প্রতিমা দর্শন করব, মন্দির দর্শন করব। তো আমরা এখন চলে যাব শ্রী শ্রী দুর্গা প্রতিমা দর্শনে, দুর্গা মন্দিরে। আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি শ্রী শ্রী দুর্গা প্রতিমা দর্শনের জন্য। দুর্গা প্রতিমা দর্শন করার পরে আমরা আরেকটা প্রতিমা দর্শন করতে যাব। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। মন্দিরগুলো কিন্তু সবই পাশাপাশি।
আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী কালী প্রতিমা দর্শনে। এখন আমরা শ্রী শ্রী শিব মন্দির এবং প্রতিমা দর্শন করব। পাশে আছে সরস্বতী দেবীর মূর্তি। এখানে মা কালীর আরেকটি মূর্তি আছে। প্রতিমা দর্শনের পর আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম এবং পাশের মার্কেটে চলে আসলাম। মার্কেটে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। এখন কিন্তু সন্ধ্যার সি বিচ, সন্ধ্যার মার্কেট সবকিছুই আপনাদের সাথে শেয়ার করছি। কুয়াকাটায় এসে কিছু কেনাকাটা করা হবে না এটা কিন্তু নয়, অবশ্যই আমরা অনেক কেনাকাটা করব। কুয়াকাটার মার্কেটগুলোর মধ্যে পরিচিত মার্কেট হচ্ছে মিষ্টিপাড়ার রাখানপল্লী মার্কেট, আর একটা মার্কেট হচ্ছে কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেট। এই মার্কেটটি বার্মিজ মার্কেট নামেও পরিচিত। এখানে আপনারা পাবেন মহিলাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের আচার, বিভিন্ন ধরনের শুটকি মাছ এবং অনেক অনেক চকলেট। কুয়াকাটা ঘুরতে এসে আমরা আসলে অনেক আচার, অনেক চকলেট এগুলোই কিনে থাকি। দেখুন বাচ্চাদের মাথার টুপিও পাওয়া যায় এখানে, সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। অনেক কিছুই আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন, কিনতে পারবেন, তবে কেনার আগে অবশ্যই একটু দামাদামি করে নেবেন। ভ্রমণ পিয়াসু মানুষের জন্য কুয়াকাটা অত্যন্ত চমৎকার একটি পর্যটন কেন্দ্র। আশা করি আপনারা যারা এখনো কুয়াকাটা আসেননি আসবেন, ঘুরবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর এই সকল মার্কেটগুলো থেকে আপনারা অনেক কিছু কিনতে পারবেন। আপনাদের প্রয়োজন এবং পছন্দ অনুসারে আপনারা আপনাদের মনের খুশির জন্য যে জিনিসগুলো দরকার বা আপনারা আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের প্রিয়জনদেরকে গিফট করার জন্য যা যা প্রয়োজন এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। অনেক অনেক ইউনিক প্রোডাক্ট এখানে পাওয়া যায়। আমরাও অনেক কিছু নিয়েছি। আগামীতে আমরা যখন আবারও আসার ইচ্ছা পোষণ করি। এখন ঘুরলাম, এরপরে আবারও ঘুরতে আসব, তখন আমরা আরো জিনিস কিনবো। আর যেহেতু আমরা আরো কিছু সময় এখানে থাকবো, তো দেখি কি কি কেনাকাটা করা যায়। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কত ধরনের জিনিস আসলে পাওয়া যায়। তো বন্ধুরা, কুয়াকাটার পথে পথে আজকের ব্লগে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি ঐতিহ্যবাহী শ্রীমঙ্গলের বৌদ্ধবিহার। আপনাদের সাথে আরো শেয়ার করেছি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম, যেটা রাস মন্দির নামেও পরিচিত, এবং আপনাদের সাথে শেয়ার করেছি কুয়াকাটা সি বিচের দোকানপাট সমূহ, মার্কেট সমূহ, সামুদ্রিক মাছ। কুয়াকাটা ট্যুরে আমরা A to Z যা যা দেখেছি সবকিছুই পার্ট টু পার্ট আপনাদের সাথে শেয়ার করছি। এর পরের পার্টে নতুন নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসব কুয়াকাটা ট্যুরের পার্ট 4-এ। এটা হচ্ছে আমাদের পার্ট 3। আশা করি আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।